Audio Jungle. সময়বৃত্তের প্রথম দিনের প্রদীপ জ্বালিয়েছিলেন। আমি ওকে যেমন ভাবে চালাই ও ঠিক তেমনি ভাবেই চলে। ওর শুধু সময়বৃত্তের যে নাটক বা বই লেখা, কবিতা লেখা এ নয়, ও যখন সেই করোনা হয়েছিল তখন সেই আপনার সুন্দরবন, পাখিরালয়, যেখান থেকে ডাক এসেছে আপনার কি বলে এই সময়বৃত্তের গ্রুপ নিয়ে গিয়ে তাদের সমস্ত ওষুধপত্র থেকে আরম্ভ করে অক্সিজেন থাকবেন যাতে সময়বৃত্ত আরো বড় হয়, আরো কাজ করতে পারে। অনেক আশা অনুভূতি। মঞ্চে আসতে অনুরোধ করব সময়বৃত্তের অন্যতম সদস্যা শ্রীযুক্ত বৈশাখী মল্লিক, শ্রীযুক্ত রুম্পি বেরা এবং শ্রী সোনু রায়কে। বুকে নাচে মহাকাল, কাল বৈশাখী নৃত্য, গর্ভের থেকে সূর্য ছিনিয়ে এনেছে সময়বৃত্ত। সেই মুক্তি সংগ্রামের শিক্ষক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক। অনুরোধ করব। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে বর্তমানে আমাদের যারা বাংলা ভাষাভাষী রয়েছি তাদের মধ্যে তো খুব বড় কোনো সংগঠন নয়, তাদের ভারতব্যাপী কিংবা বাংলাব্যাপী তাদের বিশালতা নেই, তাদের ব্যাপ্তি নেই, কিন্তু তারা যে উদ্যোগ নিচ্ছে, কাকুকে বরণ করে নিচ্ছে রুম্পি বেরা, সম্মান জানাচ্ছে আন্দোলন। সেখানে আমাদের এই সময়বৃত্তের সম্পাদক ত্রিনঞ্জয় তার বাহিনী নিয়ে মানে যে পারি, আমরা চেষ্টা করলে যে পারি সে সময়বৃত্ত দেখিয়েছি। ভাইয়ের দাদার ছেলে, দাদা যে যুদ্ধ মানব সভ্যতার বিকাশে, যে যুদ্ধ মার জন্য সর্বোপরি আজকের পৃথিবীতে যেখানে দাঁড়িয়ে হিন্দু মুসলিমকে মারছে, মুসলিম হিন্দুকে মারছে, এইরকম একটা বিভেদ তৈরি হচ্ছে, সেখানে আমরা বলছি যে না। ব্যাচ পরিয়ে সম্মানিত, এরপরে মেমেন্টো এবং গাছ দিয়ে সম্মানিত করছে রুম্পি। ত্রিনঞ্জয় শুধুমাত্র আমার বন্ধু বলা ভুল, আমার নাটকের দলটাকেও নতুন করে প্রাণ সঞ্চার করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওর নিজের দল এবং এই নাট্যদল আরও অনেক এগিয়ে যাক, আরও অনেকভাবে এগিয়ে চলুক এবং সময়বৃত্তের যে কাজ এর মধ্যে ছড়িয়ে পড়ুক, আমি এই শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত বৈশাখী দি করছেন। বৈশাখী দি কিন্তু আমাদের পাচ্ছেন দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেছে সবাই। সারা বেলা কাশত যে বৃদ্ধ লোকটা, সবাই তাকে মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন। গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর মতো তুমি আমার কথা
বৈশাখী দ্বীপ। স্বাগত জানালেন বৈশাখী। যে চিন্তা ভাবনা যেরকমভাবে এগিয়ে চলা, আসলে সময় বৃত্ত আপনারা ছবিটা দেখে বুঝতে পারছেন, গর্ভ থেকে একটা বৃত্তের সৃষ্টি, একটা পৃথিবী চক্রাধারে যেরকমভাবে ঘুরতে থাকে ঘোরার সময় বৃত্তে তৃণাঞ্জয় সঙ্গে আমার ঋদ্ধতা প্রচুর। আমি আর ওই প্রসঙ্গে যাবো না, তৃণাঞ্জয়ের সঙ্গে ঋদ্ধতা অনেক। তেমনি কিছু বনস্পতির সুশীতল ছায়া ছাড়া সময়বৃত্ত একেবারেই অসম্পূর্ণ। সেই গুণীজনদের এক এক করে অনুরোধ করব মঞ্চে এসে তাদের মূল্যবান আশীর্বাণী